হ্যালো দেয়ার এক্সেল লার্নার্সরা, ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আমি পারভেজ আহমেদ এবং আজকের ভিডিওতে আমরা ডাইভ ইন করব ডেটাকে কীভাবে ভিজুয়ালাইজ করা যায় সেই দিকে। আজকের ভিডিও টাইটেল হলো ইন্ট্রোডাকশন টু চার্টস অ্যান্ড গ্রাফস। চার্ট এবং গ্রাফস আসলে আপনার ডাটাগুলোকে একটা ভিজুয়াল স্টোরি বানিয়ে ফেলবে, একটা গল্প বানিয়ে ফেলবে, যার ফলে আপনার ডাটাগুলোকে দেখতে এবং বুঝতে অনেক ইজি হবে এবং অ্যানালাইজ করাটাও অনেক ইজি হয়ে যায়। সো লেটস ডাইভ ইন টু দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তো প্রথমেই আমরা চার্ট বা গ্রাফ করতে চাই, তার আগে আমার সবার আগে জানতে হবে আমার কিছু ডাটা লাগবে, যে ডাটার এগেনস্টে চার্ট বা এই গ্রাফটা তৈরি হবে। সো আমাদের রাইট ডাটা সিলেক্ট করার মাধ্যমে এই ডাটা রেঞ্জের মাধ্যমে আমরা এই গ্রাফটাকে তৈরি করব। সো আমরা যদি এখানে দেখি একটা মান্থলি ইনকামের একটা ডেটা সেট দেওয়া আছে, এখানে মাস এবং এখানে ইনকাম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, হয়তো কোনো ইউটিউবারে মান্থলি ইনকাম দেওয়া আছে, মান্থ টু মান্থ কত হয়েছে। সো আমরা চাই এই ডাটা সেট থেকে আমরা একটা চার্ট তৈরি করব। তো যদি আমি এই ডাটা সেট থেকে চার্ট তৈরি করতে চাই, তার আগে আমার জানতে হবে আমার এই ডাটাটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেটা করলাম, এই মান্থ এবং ইনকাম এই ডাটাটাকে সিলেক্ট করে আমি আগে পুরোটা যেই ডাটা রেঞ্জটা নিতে চাই পুরোটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমি ইনসার্ট ট্যাব রিবন, যেটা আমি সাধারণত হোমে থাকি, আমরা এখানে ইনসার্ট রিবনে ক্লিক করার পরে ডান পাশে মাঝ বরাবর দেখবেন অনেকগুলো চার্টের অপশন আছে। সে আপনি এখানে কলাম চার্ট দিতে পারেন বা বার চার্ট, তারপর হলো লাইন গ্রাফ, তারপর পাই চার্ট, অ্যান্ড দেন হলো বাবল গ্রাফ, বিভিন্নভাবে আপনি করতে পারেন। বাট ফর দ্য টাইমিং আমরা এখন রিকমেন্ডেড চার্টসে ক্লিক করলাম। ফার্স্ট যে চার্টটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাকে রিকমেন্ড করছে এক্সেল, সেটা হলো ক্লাস্টার্ড কলাম। এটা একটা চার্ট, ক্লাস্টার্ড কলাম চার্ট, যেটা ওয়াইডলি ইউজ করা হয়। এখানে মান্থ টু মান্থ আমার ইনকামটাকে বারে দেখানো হয়েছে। এরপরে আছে আমাদের লাইন গ্রাফে দেখা যায় পাই চার্টে সম্পূর্ণ আমার ইনকাম হলো 100, এর মধ্যে কে কতটুকু পেয়েছে সেটা হয়। স্ট্যাকড এরিয়া দিয়ে আমি কতটুকু আমার এরিয়া দখল করে আছে ইনকাম সেটা দেখা যায়। এরপর আছে ফানেলে আসলে সর্বোচ্চ ইনকামটা সর্বোচ্চ জায়গা জুড়ে থাকে, আর বাকিগুলো মাঝখান বরাবর থাকে, এই জন্য একটা ফানেল আকৃতি ধারণ করে, এই জন্য বলা হয় ফানেল চার্ট। সো এরকম আমাদের অনেকগুলো চার্ট আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য ক্লাস্টার্ড কলাম চার্ট সেটা আমি ওকে দিলাম। দেখেন এই যে ক্লাস্টার্ড কলাম চার্ট এসে পড়লো। এখানে আমার যদি দেখি এটা হলো ইনকাম, আমার ইনকামের একটা চার্ট দেখা যাচ্ছে, এই পাশে হলো আমার ইনকামের একটা লাইন রেঞ্জ এবং নিচে হলো মান্থ। সো আমি চাচ্ছি না যে এই লাইনগুলো দেখেও কিন্তু আমি বুঝতে পারি কত ভ্যালু কত, বাট এক্স্যাক্ট ভ্যালুটা বোঝা কিন্তু টাফ। তো আমি যেটা করতে পারি, প্রথমে আমি এই যে দেখেন 14-12 হাজার, আমি এখন লাইন বরাবর ক্লিক করতে সমস্যা, তাই আমি কী করলাম, এখানে লেফট ক্লিক করে অ্যাড ডাটা লেবেল দিয়ে দিলে হলো কি আমার ভ্যালুগুলো এসে পড়লো প্রতিটা বারের এগেনস্টে, আর আমি এই লাইনটা কেটে দিলাম এবং এই লাইনগুলো আমি কেটে দেবো। তাহলে আমি দেখতে পেলাম জানুয়ারি মাসে 5,000 টাকা ইনকাম হয়েছে এবং ইনকামটার এটা আছে। সো এটার ফলে কিন্তু আমার ওই বাইরের ডান বামের ওই কলাম এই লেখাগুলো বাদ দিয়েও কিন্তু আমি আমার ডাটাগুলো দেখতে পারি। এখন আমি চাইলাম কালারগুলো চেঞ্জ করে দিই, যেমন সুন্দর একটা কালার দিয়ে দিলাম, এবং আমি চাইলেও গ্রাফের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। এখন ডিজাইনটা আমি চেঞ্জ করে দিলাম এবং আমি বাইরের যে আউটার এক্স অ্যাক্সিসে যা ছিল সেটা কেটে দিলাম, ওয়াই অ্যাক্সিসে আমি বাইরের ডাটাগুলো কেটে দিলাম, লেখাগুলো, এবং ইনকামের পাশে আমি টাকায় যেহেতু টাকা, সো আমি এটা ব্র্যাকেটে টিকে টাকা দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো এটা মডিফাইয়েবল, আমি মডিফাই করে দিলাম। দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন আমি চাচ্ছি যে আমি এই চার্টটার এই যে কালারগুলো আছে, এই যে আমি কালারগুলো একটু চেঞ্জ করি। চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে মাল্টিপল কালার। আমি যদি চাই যে মাল্টিপল কালার দিয়ে আমি দেখাইতে, সেটাও আমি দেখাতে পারি, এবং প্রতিটার ক্ষেত্রে আমি ডাটা লেভেল ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে পারি, এবং আমি চাইলে ডাটা কল আউটও করতে পারি। কল আউট কি? কল আউট দিলে হবে কি, আমি এটার যে এটা কিসের ভ্যালু, ইনকাম 6,000 টাকা। সো এইভাবে কিন্তু আমি এটা দেখতে পারি। তো এভাবে দেখা যায় প্রত্যেক মাসকে আমি আলাদা করে একটা আলাদা কালার দিয়ে দেখিয়ে এবং ডাটা লেভেল আলাদা করে দিয়ে তো এভাবেও করা যায়। বাট আমরা এখন চাচ্ছি যে না, আমি এই গ্রাফই চাই না, আমি নতুনভাবে একটা গ্রাফ তৈরি করতে চাই। তাহলে কী করব, এই চেঞ্জ চার্ট টাইপে যাওয়ার পর এখানে অনেক ধরনের গ্রাফ আছে। আমি যে কোনো গ্রাফ, পাই চার্ট হোক, বা আমি যদি চাই যে এই কলাম বার চার্ট, সেই বার চার্ট আমি দিতে পারি। সো আমি বার চার্ট সিলেক্ট করলাম, অ্যান্ড ওকে ক্লিক করলাম। দেখেন যে বার চার্ট এসে পড়ছে, জুলাই মাসে আমার ইনকাম কত, জুনে কত, জানুয়ারিতে কত, সবগুলো ইনকাম কিন্তু আমার এখানে দেওয়া আছে উইথ ভ্যালুস। সে জুলাই আমি 9,500 টাকা ইনকাম করছি। সো এইভাবে করে কিন্তু আমি আমার যে ভ্যালুগুলো সেগুলো আমি বার চার্ট বা গ্রাফের মাধ্যমে, বিভিন্ন ধরনের গ্রাফের মাধ্যমে কিন্তু আমি আমার এই ডাটাগুলোকে ফুটিয়ে তুলতে পারি। তার ফলে কিন্তু আমার এই ডাটাটা কিন্তু দেখা অনেক ইজি হয়ে যাচ্ছে এবং আমার বোঝার জন্য অনেক সুবিধা হয়েছে। সো থ্যাংক ইউ ফর জয়নিং মি এই সুন্দর একটা ভিডিওতে। আবার অবশ্যই প্র্যাকটিস করবেন রেগুলার বেসিসে, তাহলে আপনারা আরও এক্সপার্ট হয়ে উঠবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।